দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হওয়ায় গণ অভ্যুত্থানের পর সমগ্র জাতি নতুন আশা আর উদ্দীপনায় একত্রিত। গণজাগরণের এই চেতনাকে ধারণ করে রাজধানীর ঐতিহ্যবাহী বইমেলা এবার ফিরে এসেছে নতুন রূপে। শাহবাগের ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার প্রস্তুতি চলছে পুরোদমে। হাতে হাত রেখে কাজ করছেন সবাই, যেন এই আয়োজন শুধু একটি মেলা নয়, বরং সমগ্র জাতির স্বপ্ন, চেতনা ও নবজাগরণের প্রতীক হয়ে উঠেছে। বসন্ত আসার সাথে সাথে যে একটা বইমেলার যে একটা আমেজের ভাব প্রত্যেক বছর যে আমাদের আসে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এই বইমেলায় কিন্তু দেশের নানা প্রান্ত থেকে মানুষজন কিন্তু এই বইমেলাকে কেন্দ্র করে অনেক প্ল্যান করে রাখে। তারা বসন্তে নানা বাহারের সাজগুজ করে তারা সেখানে আসে। এটা তাদের কাছে একটা মেলার মতো। এই গাছে গাছে কোকিলের কণ্ঠস্বর থেকে শুরু করে নতুন নতুন কচি পাতা এবং সাথে হচ্ছে বসন্ত আমাদেরকে বইমেলা উপহার দেয়। প্রত্যেক বছর আসে বসন্ত, তো এই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই ভালো লাগে এবং আমরা বইমেলার জন্য মানে অপেক্ষা করছি এবং আমরা আশা করছি যে আমরা সেটাকে অনেক ভালোভাবে উপভোগ করবো এবং সারা দেশের মানুষ এসে সেটা ভালোভাবে উপভোগ করবে। মেলার প্রতিটি কোণায় এখন কর্মব্যস্ততার সুর। হাতুড়ির ঠক ঠক আওয়াজে প্রাণ পাচ্ছে স্টলগুলো। কর্মীরা কেউ কেউ বাঁশ বেঁধে স্টল সাজাচ্ছেন, কেউ বা রঙের তুলে হাতে মেলে ধরেছেন নকশার কারুকাজ। মেলার প্রতিটি কাজে ফুটে উঠেছে নতুন স্বপ্নের ছবি। তরুণ শিল্পীদের হাতের ছোঁয়ায় রঙিন হচ্ছে স্টলগুলো, আর প্রতিটি দেওয়ালে আঁকা হচ্ছে সাহস ও প্রেরণার গল্প। সভ্যতার বিকাশে বই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে বইয়ের যে প্রসার বা বইয়ের প্রতি মানুষের যে ভালো লাগা বা বই পড়ার প্রতি মানুষের যে অভ্যাস, এই বিষয়গুলোর ক্ষেত্রে বইমেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি এই যে সোহরাওয়ার্দী উদ্যানে যে 21শে যে বইমেলা হয় সেটির তাৎপর্য অনেক বেশি, এবং এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সে তাৎপর্য আরও অনেক বৃদ্ধি পেয়েছে। এই যে বইমেলার সময়টাতে আমরা নতুন নতুন অভ্যাস রপ্ত করতে পারি, যেমন আমরা অনেকে স্মার্টফোনে আসক্ত, সেটাকে আমরা কনভার্ট করে বই পড়ায় রূপান্তর করতে পারি। মেলার মূল উদ্দেশ্য বইয়ের মাধ্যমে জাতিকে নতুন করে স্বপ্ন দেখানো, তাদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং গণজাগরণের চেতনাকে দৃঢ় করে তোলা। বাংলাদেশে ঐতিহাসিকভাবে এই বইমেলার অনেক গুরুত্ব রয়েছে এবং এই বইমেলার যখন হচ্ছে জানুয়ারি মাস থেকেই শুরু হয় ঠক ঠক আওয়াজ, তখন থেকেই মনে হয় যে বইমেলা চলে আসছে। এই বইমেলা যখনই এই ঠক ঠক আওয়াজ শুনি তখনই মনে হয় যে বইমেলা আসছে, আর এবং এই বইমেলায় কি কি বই কিনবো সেটা লিস্টিংও করে ফেলা লাগে। কারণ হচ্ছে যারা হচ্ছে আমরা বই পড়ি তাদের জন্য একটা খুবই সুখবর বয়ে আনে এই বইমেলা। আবার এই বইমেলাতে দেখা যায় যে নতুন নতুন বই প্রকাশের একটা সুযোগ থাকে, যারা লেখালেখি করে তাদের জন্য একটা ভালো সুযোগ থাকে, এবং হচ্ছে নতুন লেখক তৈরি হওয়ারও একটা সুযোগ থাকে। এই বইমেলা ঘিরে আমাদের টিএসসি কেন্দ্রিক যেই আমেজটা ছড়িয়ে যায় সবার মধ্যে, সেটা খুবই একটা প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। শুধু সাহিত্যপ্রেমীদের জন্য নয়, এই বইমেলা জাতির ঐক্য ও স্বাধীনতার প্রতীক হিসেবেও বিশেষ গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থানের পর তৈরি হওয়া নতুন বাংলাদেশে এই মেলা যেন একটি মাইল ফলক। মেলার প্রতিটি স্টল, প্রতিটি বই এবং প্রতিটি পৃষ্ঠা যেন বয়ে আনছে একটি নতুন দিনের বার্তা। এই ঐতিহাসিক বইমেলা একদিকে যেমন সাহিত্যিকদের মিলন মেলা, অন্যদিকে তেমনই একটি জাতির আত্মপরিচয় তুলে ধরার মঞ্চ। আসলে বইমেলার স্বপ্ন তো এটা আমাদের সকল প্রকাশকদেরই এক বছরেরই একটা আয়োজন থাকে। এটা প্রতি বছরই নতুন মাত্রা নিয়ে আসে বইমেলা, 21শে বইমেলা। তবে এইবার 24-এর যে গণ অভ্যুত্থান, তারপর যে নতুন প্রেক্ষাপটে এটার একটা আলাদা। আমি বলবো প্রকাশকদের ভিতর, লেখকদের ভিতর এবং পাঠকদের ভিতর একটা নতুনভাবে কিন্তু সাড়া ফেলেছে এবং নতুনভাবে উজ্জীবিত হয়েই তারা এবার বইমেলাকে উদযাপন করবে। দেশের ইতিহাসে এক অনন্য অভ্যুত্থানের পর জাতি যখন নতুন আশা ও উদ্দীপনায় একত্রিত, তখন সেই চেতনাকে ধারণ করে রাজধানীর ঐতিহ্যবাহী বইমেলা ফিরে এসেছে নতুন রূপে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে এবারের বইমেলার প্রস্তুতি চলছে পুরোদমে, যেখানে প্রতিটি স্টল ও প্রতিটি দেওয়াল হয়ে উঠেছে নবজাগরণের প্রতীক। এবারের বইমেলা শুধু সাহিত্যপ্রেমীদের জন্যই নয়, বরং একটি জাতির ঐক্য, স্বপ্ন ও আত্মবিশ্বাস তুলে ধরার একটি মঞ্চ। ফরিদুল ইসলাম ইমন, বিজনেস বাংলাদেশ, ঢাকা।